আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। এখন কিন্তু প্রচুর কাঁঠাল খাওয়া হয়, আর সেই কারণে কিন্তু ঘরে প্রচুর বিচি জমে। সেই বিচি দিয়ে একটা মজাদার কাবাবের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি। বিচির উপরে যে সাদা আবরণটা সেটা ফেলে দিয়েছি। এছাড়াও আরও একটা পাতলা লাল আবরণ থাকে, সেটাও চাইলে আপনারা তুলে ফেলে দিতে পারেন। তো একটা চালনিতে ঘষে আমি কিছু ফেলে দিয়েছি, তবে সম্পূর্ণ পরিষ্কার করতে পারিনি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা প্রেসার কুকারে দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ এবং হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে কাঁঠাল বিচির সমান সমান করে পানি দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিব। তারপর 4-5টা সিটি বাজিয়ে এটাকে সেদ্ধ করে নিব। যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা একদম সফট হয়ে গেছে। তো এটাকে আমি একটা ছড়ানো ডিশে নিয়ে নিয়েছি। এবার এরকম ছোট একটা গ্লাসের সাহায্যে এটাকে মেশ করে নিব। যেহেতু বিচিগুলো খুব বেশি নরম হয়ে গেছে, তাই মেশ করতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। খুব বেশি মিহি মেশ করার দরকার নেই, কিছুটা দানাদার থাকলে কিন্তু পরবর্তীতে কাবাবগুলো খেতে ভালো লাগে। সবগুলো আমি মেশ করে নিয়েছি। এবারে এর মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়েছি 1/4 চা চামচ, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি। সেই সাথে দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা কুচি। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিয়েছি। চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে কাবাবগুলো খেতে বেশি ভালো লাগে। আমি এখানে লবণটা কম ব্যবহার করেছি, কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। আর আপনারা এখানে গরম মশলার পরিবর্তে কাবাবের মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার গরম মশলাতে কিন্তু সব ধরনের মশলা এখানে ব্যবহার করা হয়েছে। সব কিছু মাখানো হয়ে গেলে হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে এখন আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিয়ে এই অবস্থায়ও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন, তবে এগুলোকে আজকে আমি আরও একটু প্রসেস করব। এর জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আরও একটা বাটিতে আমি কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রথমে একটা একটা করে কাবাব আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নিব। ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করার পর এই অবস্থায় কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেন করতে পারেন, আর প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর শুধু ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হবে। তবে আজকে এগুলোকে আমি ফ্রোজেন করব না, আমি সবগুলোই ভেজে নিব। সবগুলো তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। গরম তেলের মধ্যে কাবাবগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজতে হবে। খুব বেশি কম আঁচেও ভাজা যাবে না, তাহলে কিন্তু কাবাবগুলো নরম হয়ে যাবে বা ফেটে যাবে। আর বেশি আঁচে ভাজলে দেখা যাবে যে উপরের অংশটা কালচে হয়ে যাবে খুব দ্রুত। যখন একটা পাশ এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, উল্টে দিয়ে আবার অপর পাশটাও একইভাবে ভেজে নিয়ে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আর বাকিগুলো একইভাবে ভেজে নিব। গরম গরম চায়ের সাথে কিংবা পোলাও খিচুড়ির সাথেও কিন্তু এই কাবাবটা খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনায়াসেই, আর বাচ্চারাও খেয়ে অনেক বেশি পছন্দ করবে। মাংস ছাড়াও যে কাবাব এত মজার হতে পারে, এটা না খেলে কেউ বিশ্বাসই করবে না। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।